হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি স্কুল থেকে এলাম, এখন 2:30 পৌনে 3টে মতন বাজে। স্কুল থেকে এলাম, আমি এখন আবার শাওয়ার নেব। ঠিক আছে, শাওয়ার নিয়ে স্নান টান করবো, শ্যাম্পু করবো আজকে, কারণ আজকে হচ্ছে বিয়েবাড়ি আছে, ফার্স্ট বিয়েবাড়ি, এই সিজনের ফার্স্ট বিয়েবাড়ি, কল্যাণী গয়েশপুরের ওদিকে। তো যাই হোক, পুরো ব্লগটাই মানে আজকে পুরো বিয়েবাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, যা যা করবো আর কি। তো চলো দেখতে থাকো তোমার ব্লগটা। আর যে আওয়াজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, ওই বাড়িতে, তো তার জন্য আওয়াজটা হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। পচা মাছ রেখেছে আমার জন্য, কেন পেট রাখতে পারতাম, পেটির মাছ। লাউ চিংড়িটা ভালো হয়েছে। অ্যালার্ম দিয়ে শুলাম 5:20 না 25-এ, আর উঠলাম দেখো কখন। অ্যালার্ম বাজছে আর স্টপ করি, বাজছে আর স্টপ করি। বিয়ে বাড়ি যাবা না? হ্যাঁ, এখন কই যাবা? বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি। এরম জামা পরেই করতে না, ভালো জামা পরে সেজে গুজে যাবো। তা এখন কই যাও? ঠাকুরকে দিয়ে। ওর অন্য এক্সাম আছে, ওর বাংলা এক্সাম আছে, ওই জন্য আসবে না। আবার ম্যাথ যেদিন সেদিন আসবে। তো তোমার এই কোকড়ানো কোকড়ানো চুলগুলো একটু সোজা করবো, স্ট্রেট করবো। এই যে মেশিন আমি গরম করতে বসিয়েছি, যেহেতু আজকে শ্যাম্পু করেছি স্কুল থেকে এসেই, তো তার জন্য আরও শ্যাম্পু করার দিন, মানে শ্যাম্পুর পরে না চুলগুলো আরও কালি কালি হয়ে যায়, মানে যেটা আমার ন্যাচারাল হেয়ার সেরকমই হয়ে যায়। বাট আমি চাইছি আজকে একটু স্ট্রেট থাকবে চুলটা মোটামুটি আর কি, তো এই জন্য স্ট্রেট করবো এখন, তারপরে সাজতে বসবো। তারপর আমি একটা গেট রেডি উইথ মিও শ্যুট করবো। আমার হেয়ার স্ট্রেটনিং কমপ্লিট, এবার আমি রেডি হতে বসবো। মা, আমার ব্লাউজের পেছনে হুকটা করে দাও। হ্যাঁ, এই শাড়িটা, এটা ব্লাউজটা আছে নাকি এর সঙ্গে দেখতে? আর আমি পরবো এই ব্লাউজটা সাথে এই শাড়িটা। মা, এই শাড়িটা কত বছর পুরনো তাও? দাদার বিয়ে কবে হয়েছিল? 10 বছর হয়ে গেছে। দাদার বিয়ে? হ্যাঁ, না, 6-7 বছর পরে ছেলে হয়েছে। 7-8 বছর আগেকার শাড়ি এটা। আমি দাদা নিচের জ্যাঠো দাদার বিয়েতে কিনেছিলাম, তো সেটা আজকে আমি পরবো। আমার ভিডিওতে চলে আসো। এই যে আমরা রেডি। এই যে আমরা রেডি। হাই, আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি। তোমার লিপস্টিকটা ভালো দেওয়া হয়নি। রেডি, আমরা রেডি, বাট এখানে ক্যাব বুকিং নিয়ে ঝামেলা চলছে। ক্যাব বুক হচ্ছে না, তো হচ্ছে ক্যাব হয়েছে, ক্যাব বুকিং হলো, আমার ফোন দিয়ে হলো না। আমার ফোনে কম প্রাইস দেখাচ্ছিল, আর আমার কাজিন বোন যে, ওর ফোনে বেশি প্রাইস দেখাচ্ছিল, তো ভাবলাম আমার ফোন দিয়ে করে দিই। বাট আমার ফোনে ওই হয় না, ক্যাব ড্রাইভার অ্যাভেলেবেলই দেখাচ্ছে না, যেহেতু কম প্রাইস, শয়তানি করে ওরা বেটা। তো বোনই করলো, ফাইনালি বুক তো হলো, 15 মিনিটের মধ্যে আসছে, আমরা বেরোবো রেডি। বাই দ্য ওয়ে, তোমাদের বলিনি, এই শাড়িটা আমার অনেক দিন পুরনো, মানে অনেক বছর পুরনো। আমার জ্যাঠতো দাদার বিয়ে যখন হয়েছিল, তখন বম্মা, যে 5-6 বছর আগেই মারা গেছে, তো সে আমায় কিনে দিয়েছিল, বম্মা আমায় কিনে দিয়েছিল এই শাড়িটা। প্রায় 7-8 বছর আগের শাড়ি এটা, তখন আমি কিনেছিলাম, তো সেটাই আবার পরলাম আজকে। তারপরে মাঝখানে আমি আর কখনো পরিনি, তো এটা আবার পরলাম, তো মেমোরিজ মনে পড়ছিল অনেক কিছু। আর এই ব্লাউজটা, তখন যে এই শাড়িটা যে ব্লাউজটা ছিল সেটা আর হচ্ছে না আমার গায়ে, তো এটা আমি নতুন করে কিনেছি। এই ব্লাউজটা মিশো থেকে কিনেছি,
তো ভালো লাগছে না, মনে হচ্ছে এই শাড়িরই ব্লাউজ। ফোনটা ধরো কি বলেন, সুইচকানি দিইনি, এমনি বেজিয়ে দিয়ে এসেছি। ক্যাব ড্রাইভারকে ফোন করছে, ফোন ধরছে না। কি হবে ভগবানই জানে। ছোট করে এত দূরে ক্যাবওয়ালা বলছে আমি কাঁচরাপাড়ায় জব করি, 8 ঘন্টা পরে আসবো। ভাবো মা, দেখো আমাদের কি অবস্থা, আমরা আদৌ যেতে পারবো তো? অনেকটা বেশি বলবে। আপনি একটু ক্যান্সেল করবেন ফ্রাইডে। সুন্দর লাগছে। সুন্দর না, আমাকে লোকে এমনি খারাপ আমার ইমেজ হয়ে গেছে। কেন? সবাই ভাবে আমার খুব অহংকার। হ্যাঁ কেন? কি হ্যাম মানে? কে কে ভাবে? সবাই। সবাই বলতে সবাই আমার মুখ দেখলেই ওদের মনে হয় ব্যাকা মুখ। এর সাথে কথা বলতে। যাই হোক, আমাদের সাবস্ক্রাইবারও তাহলে একটু মনে হোক, কি অসুবিধা আছে, চাপ কি আছে? যাই হোক, আমাদের ক্যাব ক্যান্সেল হয়ে গেছে কোনোটাই। ওরটাও হচ্ছে না, আমারটাও হচ্ছে না। যেতে পারবো কিনা আমরা জানি না। ওরটাও হচ্ছে না, আমারটাও হচ্ছে না। কি হবে ভগবান জানে। মানে এতটা মানে কি বলবো, আর হাসিও পাচ্ছে, কান্নাও পাচ্ছে। 2000 years later. তো ফাইনালি আমরা কিসে করে যাচ্ছি? আমরা ক্যাবে করে যাবো, এই যাবো, ওই যাবো। দুটো মধ্যে চালানো হচ্ছিল, সুন্দর করে না। আজকে অনেক বিয়ে আছে। আজকে তাদের বিয়ে বাড়ি, তারা আসলে এক ঘরে। তো এখন যাচ্ছি টোটো করে, এক জায়গায় যাবো, সেখান থেকে আবার টোটো বা কিছু করে যেতে হবে, মানে দুটো পাল্টাতে হবে। এইভাবে যেতে হচ্ছে আর কি করা যাবে, কারণ সব যতবার করছি ততবার ক্যান্সেল। একজন বলে 20 মিনিট, একজন বলে 30 মিনিট। হ্যাঁ টাইম বল কটা বেরোতে হবে? আচ্ছা আমরা কটা বেরোলাম, কটা বাজে এখন দেখি না একটু? 8:30 মানে বাজে। 8:30 আমাদের বেরোনোর কথা ছিল 6:30 পৌনে 7টার মধ্যে। আর বেরিয়েছি কিন্তু মোটামুটি তাও যদি ঠিকঠাক টাইমে গাড়ি চলে আসতো এত করে চলে যেতাম। আমি ঠিক টাইমে চলে এসেছি। যা ঠান্ডা, কিছু করার নেই। সবাই জ্বর সর্দি কাশিতে ভুগছে, তো একটু তো প্রিপারেশন নিতেই হবে। আর আরেকজন সোয়েটার পরেছে, তাই জন্য কাকটাও ঢাকতে পারতাম আসি কিছু একটা দিয়ে। তো আমাদের প্ল্যানই ছিল এইভাবে যাব, তারপর যাওয়ার আগে ঠিক টুক করে খুলে নেব। One eternity later. তো ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হলো সাউন্ড, মানে মাইক বাজছে, প্রচণ্ড জোরে সাউন্ড আসছে, তো কপিরাইটের সমস্যা হবে, তাই জন্যই ভয়েস ওভার দিচ্ছি। মাসির বুদ্ধিতে একমাত্র আসতে পেরেছি টোটো করে, টোটো অটো দুটোই। আমরা ওই ক্যাবের আশায় থাকলে এখন ওই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম। আমি টানা ছিলাম, বরেশ আমাদের ছাদ থেকে যাবো, আমাদের গাড়ি ছেড়ে আসলে ছাড়বে গাড়ি, তারপরে আমরা তুললি না কেউ গলু। দিল জুড়ে বিনা টুটে গয়ে। তো এখন ফাইনালি খেতে বসে গেছি আমরা, প্রায় 11টার মতন বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। আর শীতের রাত, আমাদের আবার বাড়িতেও যেতে হবে। বাই দ্য ওয়ে, এই বিয়েবাড়ির পুরো মেনুর আলাদা করে আমি একটা ভ্লগ করেছি, তো সেটা চ্যানেলে আপলোড হয়ে গেছে অলরেডি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। একদম মাউথ ওয়াটারিং ভ্লগ। খাওয়া দাওয়া হয়েছে, এবার হচ্ছে মারুতি আসার অপেক্ষা, তাই তো?
চার চাকা আসবে, চার চাকা করে যাবো। এসেছি অটো টোটো কিন্তু যাবো ফ্লেক্স। আমরা কিন্তু আসার সময় টোটো অটোতে এসেছি, আর একটা ফ্লেক্স হবে। বাট এখনো এসে পৌঁছায়নি। কটা বাজে এখন? 11:30 বাজে, পুরো ফাঁকা দেখো। 11:38 আমরা লাস্টে এসেছি, লাস্টেই যাবো। 11:38 তোমাকে ব্যাগ ধরে দাঁড় করে দিয়েছে, দেখো পুকি দা। ব্যাগ ধরে দাঁড়। ও আরেকটা বড় কথা, প্লিজ আমি হচ্ছি প্রথমা, এটা জেনে নিন। ও লাইভে আসলে প্রত্যেকদিন জিজ্ঞেস করবেন না প্রথমা কে, প্রথমা কে। প্রথমা আমি, ওর বোন, কাজিন। ধন্যবাদ। আর এদিকে এখনো বিয়ে হচ্ছে, সিঁদুরদান কমপ্লিট। কি সুন্দর লাগছে বউকে, পুরো মুখটাই পাল্টে যায় সিঁদুর পরলে, বলো। আরে তোরা তো ছিলিসই, ও ছিল না, ও পরে না, ওরা আগেই এসছে, আমরাই পরে এসছি, অনেকটা পরে। আর আমরা যখন ঢুকেছি ওরা খেতে বসে গেছে, খেয়ে ওরা চলে গেছিল। এই গাড়ি করে চৌমাথা দিয়ে ঢুকতে হবে, চৌমাথা দিয়ে ঢুকে একবার আমি বাস বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হলাম। এখন মোটামুটি একটা বাজেনি, 1টা বাজতে 5-7 মিনিট বাকি এখনো। তো অনেকটাই লেট হয়ে গেছে, আর শীতের রাত বোঝোই তো, একদম ঠান্ডায় কাঁপছিলাম। তারপর বাড়ি এসে ফ্রেশ হলাম। এখন আর ঠান্ডা লাগছে না কেন জানি না। তো বাস এখন ঘুমাবো, ঘুম দেবো। খেয়ে দিয়ে একদম মাস্ত খেয়েছি, এনজয়ও করেছি। সবাই ছিল, কাজিন ফাজিন সবাই, মিট আপও হয়ে গেল একটা ছোট করে। তো এই হয় বিয়ে শাদী মানে, বিশেষ করে রিলেটিভের মধ্যে বিয়ে শাদী মানে সবাই ঠিক যেখানেই থাকুক ঠিক আসবে, ওই 2 ঘন্টা 3 ঘন্টার জন্য আর কি, একটু মিট আপ হবে, গল্পগুজব, আড্ডা, ফটো তোলা, এইসব হবে। তো এই ছিল আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।